আলোকবর্তিকা চ্যানেলে কর্ণধার প্রজ্ঞা পারিজাত কিছু বক্তব্য। আজকে থেকে লিটল ম্যাগাজিন মেলা কলেজ স্কোয়ারে শুরু হয়েছে। লিটল ম্যাগাজিন মেলা মানেই প্রতিবাদের ভাষা উঠে আসে সেখান থেকে, সেই জন্য লিটল ম্যাগাজিন মেলা হয়। তো আজকে আমি যে কথা বলবো আমার নিজের কথা বলবো। আলোকবর্তিকা নিউজ চ্যানেল শুরু হবার পরে যারা কবি কৌশিক গাঙ্গুলির বোন ছিল বা বন্ধু ছিল, ভাই ছিল, মানে দাদা ভাইয়ের মতো সম্পর্ক যারা ছিল, তারা হঠাৎ দেখলাম আমার পাশ থেকে সরে গেল এবং আস্তে করে গ্রুপগুলো থেকে আমাকে বাদ দিয়ে দিচ্ছে। তো কবি কৌশিক গাঙ্গুলির প্রেমিকা হওয়ার কারণে যদি আমাকে এরকমভাবে বাদ দিয়ে দেয়, তাহলে কি করে বুঝবো যে ওরা আমার আপনজন? আলোকবর্তিকা নিউজ চ্যানেলে আমি যতটুকু যা করছি সবটাই নিজস্ব চেষ্টায় করছি, কিন্তু আমি কোনো সহযোগিতা পাচ্ছি না কবি কৌশিক গাঙ্গুলির বোনেদের কাছ থেকে বা ভাই দাদাদের কাছ থেকে পাচ্ছি না। বরং উল্টে আমি তার কবি কৌশিক গাঙ্গুলির প্রেমিকা হওয়ার জন্য আমি বরং এদের কাছ থেকে সরে গেলাম বা ওরা আমার কাছ থেকে দূরে সরে গেল, কিন্তু কোনো কথা কাটাকাটি নেই, কোনো বিবাদ নেই, চুপচাপ দূরে সরে যাওয়া। এটার কারণ আমি বুঝতে পারলাম না। লিটল ম্যাগাজিন মেলা যেহেতু প্রতিবাদের জায়গা, হ্যাঁ, তাই আমি এই কথাটা লিটল ম্যাগাজিন মেলাতেই বলতে পারলাম কথাটা, হ্যাঁ, কারণ কোনো কথা লুকিয়ে চাপিয়ে রাখার জায়গা নেই, সেই জন্য আমি এই কথাটা বলতে পারলাম। কেন ওনারা আমার কাছ থেকে কবি কৌশিক গাঙ্গুলির প্রেমিকা হওয়ার জন্য আমার কাছ থেকে সরে গেলেন? এটা কি আমার অপরাধ? কবি কৌশিক গাঙ্গুলিকে ভালোবাসা বা কবি কৌশিক গাঙ্গুলির ভালোবাসা পাওয়াটা কি আমার অপরাধ? এটা জিজ্ঞাসা থাকলো আমার কবি কৌশিক গাঙ্গুলির বোনেদের কাছে এবং ভাইয়েদের কাছে, দাদাদের কাছে, সবার কাছে। নমস্কার, ধন্যবাদ, ভালোবাসা আপনাদের সবাই।